কি বউ রে বাবা, বরকে নিজের হাতে রান্না করে খেতে হয়। এমন বউ না আনলেই বুঝি ভালো হতো। স্বামী কোনো কাজ করলেই বউদের এসব কথা প্রায় শুনতে হয়। অমুকের বউ তো বরকে একটাও কাজ করতে দেয় না, এমনকি দোকান বাজারটাও পর্যন্ত বউই করে। বলি, কোন সমাজে বাস করি আমরা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সমাজ শুধু মেয়েদের কাজ করা শিখিয়েছে, ছেলেদের না। বলি কি, যখন দুজন হাত ধরেছিলাম, 7 জন্ম একসাথে কাটাবার স্বপ্ন দেখেছিলাম, সুন্দর সংসার করব ভেবেছিলাম, ছোট্ট একটা ফুটফুটে সন্তান হবে ভেবেছিলাম, তখন তো দুজনেই স্বপ্ন দেখেছিলাম। একা তো কিছুই ভাবতে পারিনি। সে যেমন অফিস করবে, সংসার সামলাবে, তেমনি আমিও সংসার আর বাইরে দুটোই সামলাবো। দুজন দুজনের পরিপূরক হয়ে থাকবো, এটাই তো কথা দিয়েছিলাম। তবে এখন কাজের সময় ভেদাভেদ কেন? দিনের শুরু থেকে যখন চিন্তা করি আজ কি রান্না করব, আজ আমার স্বামী কি খেতে ভালোবাসে, তেমনি ও তো চিন্তা করে সারাদিন কাজের পরে আমি যদি একটু টিফিন বানাতে ওকে হেল্প করি তাতে লজ্জার কি? ও তো আমার শরীর খারাপ থাকলেও কোনো কিছু রান্না করে কোথায় কখনো তো বলে না, যে আমাকে কোনো অভিযোগ করে না যে আমি কেন করব, কেন আমি তোমার জন্যে করব। আমরা যদি দুজন দুজনের সম্পর্কে এতটা বেশি সচেতন হয়ে থাকি, তো তাহলে মনে হয় না যে বাইরের কে কি বলল তাতে আমাদের গায়ে লাগাবার বেশি কিছু দরকার আছে। সময় পরিবর্তন হয়েছে, যুগেরও পরিবর্তন হয়েছে, তবুও আমরা নিজেদের কিছু পুরনো ভ্রান্ত ধারণা থেকে এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারিনি। আশা করি যে সবার মানসিক সুস্থতা একবার সঙ্গেই আস্তে আস্তে করে কেটে যাবে এবং সব ভুল ভ্রান্তিগুলো আস্তে আস্তে করে মানুষের মন থেকে দূর হতে থাকবে। আজ রবিবার বলে সম্রাট কিন্তু বাড়িতে বানিয়েছিল মিক্সড ভেজিটেবল চাউমিন। আর আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওর আজকে একটু বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু এই গরমের মধ্যে আমি যেহেতু না করেছিলাম, তো তার জন্যে কিন্তু ও বাড়িতেই বলেছিল যে আমি চাউমিন বানাবো। ও বেশিরভাগ সময়ই অনেক কিছু বানিয়ে আমাদেরকে খাওয়ায়, শুধু আমাকে বলে না, পরিবারের প্রত্যেকটা মানুষকে খাওয়ায়। আর আমরা কিন্তু হই হুল্লোড় মজা করে এরকমভাবেই দিনগুলোকে কাটাতে থাকি। আর সত্যি কথা বলতে কি, একটা ছেলে বাড়ির থেকে যদি ভালো শিক্ষা পায়, তার শিক্ষা সব সময় তার ব্যবহারেই প্রকাশ পায়। তো সেই কারণের জন্যে আমি বলছি, যে মানুষটাকে আমি সব সময়কার জন্যে পাশে পেয়েছি এবং এখনও আমার সাথে সাথ দিয়ে চলছে, সেই মানুষটা অবশ্যই নিজে তো ভালোই, তারপরেও তার শিক্ষা অবশ্যই সে আমার মনে হয় ভালো অবশ্যই শিক্ষা পেয়েছে, যার জন্যে তার মাথায় কিন্তু কাকে কীরকমভাবে ভালো রাখতে হবে সেটা তার মাথায় সব সময় ঘোরে। বলে না, প্রত্যেক পুরুষ মানুষই হয়তো খারাপ, সেটা কখনোই না। প্রত্যেক পুরুষও কখনো খারাপ হতে পারে না, প্রত্যেক নারীও কখনো খারাপ হতে পারে না। আর দুই পক্ষের মধ্যেই ভালো খারাপ মিলিয়েই তো মানুষ। তো যাই হোক, আজকে আমাদেরকে চাউমিন বানিয়ে খাচ্ছিল। অনেক দিন ধরেই অনেক মনের কথা আমার মনের মধ্যেই ছিল। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করি। আর অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আমার কথার সাথে আপনারা কারা কারা একমত। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে সম্রাট চাউমিনটা বানিয়েও ফেলেছে। আর ওর হাতের রান্না কিন্তু ভীষণই সুন্দর, কারণ আমি সবসময়কার জন্যে স্বীকার করি যে আমার রান্নার থেকে ও আমার দিয়েও ভালো রান্না ও করতে পারে। তো যাই হোক, তো চাউমিনটা এরকম করে দিয়েছে সন্ধ্যাবেলায়, আর বলল যে আমি করছি, তুমি একটু ভিডিও করবে না? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই করব, তুমি যখন আমার ভিডিও করে দাও আমি তো কেন না তোমার ভিডিও করে দেবো। তো তার জন্যে কিন্তু আমি আজকে ওর ভিডিও করে দিচ্ছিলাম। আর দেখুন কি সুন্দর করে আমাকে কিন্তু ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছে। আমি যেরকম করে ওকে দিই, ও কিন্তু সেরকম করেই আমাকে দেয়। আর দেখুন দেখতে কি অসাধারণ লাগছে না? আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। পরে আমরা যদিও বা খেয়েছিলাম। আর বাড়ির জিনিসগুলো আমি মোটামুটি একটু বাড়ি ঘরের
খাবারটা খাওয়া বেশি পছন্দ করি। অনেক সময় বাইরে তো খাই বেশিরভাগই, তবুও বাড়ির খাবার একটু পছন্দ করি, কারণ এখন আমার ছেলের জন্যে, কারণ ছেলে একটু ঘরের খাবারগুলো হলেও আস্তে আস্তে করে খাওয়া শেখে, তো তার জন্য কিন্তু একটু বাড়িতে খাবার বানানোটাই পছন্দ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।